আমাদেরকে তো এটাও জানতে হবে মুর্শিদ কাকে বলে। এখন আমার মুর্শিদ এসে যদি শুধু মুরিদ কাকে বলে শিখায়, এটা হবে না। তো আপনাকে এটাও বলতে হবে মুর্শিদ কাকে বলে। হুজুর গৌসুল আজম এটাও বলেছেন, ইমাম গাজালি লিখেছেন মুর্শিদ কাকে বলে, কে মুর্শিদ এবং কে মুরিদ। আমরা যদি এই বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার করি, ম্যাক্সিমাম লোক না মেনে পারবে না। এখন আমি যখন মুর্শিদ মুরিদ বলি, যারা আমাদেরকে অস্বীকার করে, এখানে ঘটনা কি ঘটেছে দেখেন। মুরিদ মুর্শিদ এই দুই জিনিস কেউ মানে, কেউ মানে না, দুই পক্ষ। যিনি মানেন উনি পড়েন না, যিনি মানেন উনি পড়েন না, উনি জানেনও না। এবং মাঝে মধ্যে উনি আবার কিছু মানুষকে উত্তর দিতে যান গায়ে পড়ে, ওই উত্তর দিতে গিয়ে উনি আরো প্যাস খাওয়াই দেন জিনিসটার। আর যিনি মানেন না, ওনার ঘরে দুনিয়ার কিতাব, সে পড়ে অনেক বেশি, তো যেহেতু তার মধ্যে জ্ঞান আছে, সে খুব দ্রুত এখানে এসে টুইস্ট করে ফেলতে পারে। বুঝতে পেরেছেন? আমরা যারা মানি তাসাউফ তরিকত, আমাদের কাছে শুধু রসম রেওয়াজ, শুধু রস। এটা কে বলেছে? এটা খুদ দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুব। উনি কোন জমানার বলি? ওনারা হুজুর গৌসুল আজমের আগের ব্যাচের বলি, অনেক আগে। আপনারা বুঝতে পেরেছেন? ওনারা আগে, ওনাদের আগের ব্যাচ কারা? ওনাদের আগের ব্যাচ ইমাম তুসিদের ব্যাচ। ওনাদের আগের ব্যাচ কারা? ওনাদের আগের ব্যাচ হচ্ছে মারুফ করখি, সাহাল তুস্তারি, জুনাইদ বুগদাদি, বাইজিদ বুস্তামি, জুন্নুন মাসরি, ইব্রাহিম ইবনে আদহাম, হযরতে হাতিম আল আসম, মারুফ আল করখি, হযরতে হারিস আল মুহাসিবি, কলবি, আবুল হাসান বাহেলি। ওনাদের পিঠ আর তাবেউ তাবিনের পিঠ একসাথে লাগানো। আপনি মনে করতেছেন তাসাউফ আজকে এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে না। এটা তো আল্লাহর দরবারে শুকরিয়া। আপনারা সবাই অন্তঃকরণে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কেন বলেছি জানেন? কারণ আল্লাহ পাকের মেহেরবানিতে যেই আকীদায় আমরা বিশ্বাস করি, সেটা আপনি গত 1300-1400 বছরে আজকের দিন পর্যন্ত আমেরিকাতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, ইউরোপে যান, মিশরে যান, প্যালেস্টাইনে যান, উর্দুনে যান, দিমেশকে যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, 85% লোক মুসলমান আমরা যে আকীদায় বিশ্বাস করি ওই আকীদায় বিশ্বাস করি। সৌদি আরবের কিছু অংশ, আমি আর বিস্তারিত না বলি যেহেতু অনলাইনে দেওয়া যাচ্ছে, সৌদি আরবের কিছু অংশ, কাতারের কিছু অংশ বলতেছি, কিছু অংশ, আর আরব বিশ্বের মিডল ইস্টের এই যে কুয়েতের কিছু অংশ, এই অংশ বাদ দিলে মেইন স্ট্রিম আরব যারা আরবের মধ্যে এলমের চাষ করে, জ্ঞানের চাষ করে, সত্যিকার অর্থে আলেমে দ্বীন, সেটা মিশরের, দিমেশকের, প্যালেস্টাইনের সমস্ত আরব উলামায়ে কেরাম, আমরা যে আকীদায় বিশ্বাসী তারাও সেই আকীদায় বিশ্বাসী। আমরা যেমন উরুস করি, ও বা এখানে আইসা উরুস নাই, তো তুমি ইমাম হুসাইনের উরুসের মধ্যে যে গিলছ যে এটা করতে কে? ঘরের মধ্যে তো চুলায় আগুন জ্বলে নাই, দারিদ্র সীমার নিচ থেকে এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে, হঠাৎ করে ডলার এবং রিয়াল দেখছে, ডলার রিয়াল দেখার পরে হুঁশ নাই, আউলিয়া ইকরামের উপর ছুরি চালাইছে। এখানে এসে আপনি বলতেছেন ঈদে মিলাদুন নবী নাই, তো ঈদে মিলাদুন নবী না থাকলে মিশরের মধ্যে ঈদে মিলাদুন নবীর জুস খাইছেন না? জুস তো এখানে এসে আবার নাই বলেন। আচ্ছা, নাই কিছু নাই। ওই এখান থেকে আবার মিশরে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালিত হয়, ওখানে যায় 5 স্টার হোটেলে বাফে খায়, 5 স্টার হোটেলে বাফে খায়, দবাইয়া খায়, খাইয়া এখানে এসে বলে নাই কোনো কিছু নাই। বুঝছেন? আমি আপনাদেরকে বলতেছি কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য। ইসালে সওয়াব পৃথিবীর সব দেশে আছে, শুধু দেশে না। ইমামে আজম যেমন কিতাব লিখেছে, ইমামে আজম কি আজকে লিখছে কিতাব? উনি তাবেঈ। ইমামে আজমের কিতাবের মধ্যে ইসালে সওয়াব আছে, ইমাম আজমের পরে ইমাম তাহাবির কিতাবের মধ্যেও আছে, হযরতে ইমাম মাতুরিদির কিতাবেও আছে। মাতুরি এই পুরা লাইন আপ, সমরকন্দি থেকে শুরু করে বজদবি থেকে শুরু করে নসফি থেকে শুরু করে তাফতাজানি, এটা পুরা 1300 বছরের লাইন আপ। কার কিতাবে না ইসালে সওয়াবের কথা? আমরা উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম, উরস বলেন, ইসালে সওয়াব বলেন, ঈদে মিলাদুন নবী বলেন, মেরাজ বলেন, মুহররম বলেন,
এটা আমরা যেভাবে করে আসতেছি পুরা পৃথিবীতে পালিত হয়। তাহলে আমি এই কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য বলছি, এটা আমাদের অবস্থান। এখন আপনি যদি অবস্থান তুলে ধরতে চান, কিভাবে তুলে ধরবে? আপনাকে আমার নবীর স্টাইলে আসতে হবে, আমার নবীর নাহাজ, আমার নবীর মানহাজ, আমার নবীর মেথোডোলজি অনুযায়ী কাজ করতে হবে। আমার নবীর মেথোডোলজি নাহাজ সুফিয়া ইকরামের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে প্রসারিত হয়েছে। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি এখানে খেদমত করেন নাই? হুজুর কি কখনো গালিগালাজ করছে? হুজুর কি কখনো রাগারাগি তু মেমে করছে? উর্দুর মধ্যে তু শব্দ নাই, আছে? হুজুর বলছে কোনদিন? হুজুর আল্লামা তাহের শাহ মুদ্দাসিল্লুহুল আলী মাওলাই করিম হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করুন, কখনো কর্কশ কণ্ঠে কথা বলতে শুনছেন? এগুলা জবানে নববী, জবানে নববী। আমাদের মুখ দিয়ে আসে কেন? কারণ আমরা সেই আদর্শে আদর্শী না। আমি আদর্শ দেখাই, কি কারণে দেখাই আপনারা ভালো জানেন। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ কাকে বলেছে এতটুকুন তো বুঝতে পেরেছেন। আমল বাদে, আখলাক বাদে মুরিদ না, মুরিদ হয় না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম আর সেকুলার তালিম, সেকুলার শিক্ষা, নববী শিক্ষা, দুইটার মধ্যে ফারাক কি? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে দুই শিক্ষার মধ্যে ফারাক কি, কি উত্তর দিবেন? বলবেন সেকুলার শিক্ষার মাধ্যমে আখলাক পরিবর্তন হয় না। আপনি একটা জিনিস জেনেছেন। আর নববী এবং আউলিয়া ইকরামের শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে আপনার চরিত্রের পরিবর্তন হয়। আচ্ছা, যদি পরিবর্তন না হয় তাইলে বোঝা যাবে আমি শুধু শিখেছি, মানি নাই। আমি যদি যেই সেই থেকে যাই তাইলে এটা আমার নববী শিক্ষা হলো না। নববী শিক্ষা হয়েছে আপনি আমার নবীর সুহবতে শিক্ষা গ্রহণ করবেন, কখন আপনি সিদ্দিক হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। কেউ সিদ্দিক, কেউ জিন্নুরাইন, কেউ ফারুক আজম, কেউ মাওলা, এক একজন এক এক জায়গায় অধিষ্ঠিত হয়ে গেছে। কেন? আমার নবীর তরবিয়তের কারণে। তরবিয়তের মাধ্যমে কি হয়? তরবিয়তের মাধ্যমে আপনার স্বভাব পরিবর্তন হয়। তালিমের মাধ্যমে আপনি জানেন না, জেনেছেন, কিন্তু স্বভাব পরিবর্তন হয় না। তালিমের মাধ্যমে স্বভাব পরিবর্তন হয় না, তরবিয়তের মাধ্যমে স্বভাব পরিবর্তন হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, একটা এই বাগান যখন আপনি ঢুকবেন আপনার দিল খুশি হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন, সব এক সাইজের। আবার আরেকটা বাগান, এই বাগানের মধ্যে গাছ একটা ডান পাশে একটা বাম পাশে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ময়লা আবর্জনা। আপনি দ্বিতীয়বার যাবেন? যাবেন। আমাদের অবস্থা হয়েছে এখন সেরকম। আমাদের আখলাক বলেন, আদব বলেন, তাজিম বলেন, রব আল্লাহর সাথে রব্ত বলেন, আমার নবীর সাথে এশকের রব্ত বলেন, আউলিয়া ইকরামের সত্যিকার নিসবত বলেন, আমরা সবকিছু থেকে কেটে গেছি। আসেন আমরা শুধুমাত্র একটা আয়াত, অনেক রাত যেহেতু হয়ে গেছে, আমার নবীকে আল্লাহ কি তালিম দিচ্ছে দেখেন। কফা বিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হাবিব, আপনার উপর আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আপনি স্বভাবগতভাবে অনেক নম্র, অনেক। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশ, কঠিন, রুক্ষ, কড়া মেজাজের হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার ভিতরটা একেবারে রুক্ষ, সূক্ষ্ম, কঠিন, কড়া মেজাজ, যদি এরকম হতেন, লানফাদ্দু মিন হাওলিক, কেউ আপনার আশেপাশে আসতো না, কেউ আপনার আশেপাশে। এখন আমাদের তালিম কি? আমার নবীকে আল্লাহ বলছেন না, বলছেন আমাদেরকে কি? তোমরা, মানে আমি যদি এখন দ্বীনের তালিম দিতে যাই, প্রথম যেই জিনিস সেটা হচ্ছে আমাকে অতিমাত্রায় নম্র হতে হবে। নম্র, কারণ কঠিন হলে মানুষ আসবে না। এখন আপনি মজলিসের মধ্যে দাঁড়িয়ে যে এমনি এমনি মানুষকে হুমকি মারতেছেন, নববী তালিমের সাথে গেল, মানুষের মধ্যে ঘৃণার চাষাবাদ করিয়েন না। কোন মানুষ ধরেন অন্য আকীদার, আপনার কাছে দুইটা অপশন, হয় তাকে অ্যাভয়েড করবেন, নতুবা সাথে নিয়ে পরিবর্তনের চেষ্টা করবেন। কোনটা করবেন?
কিন্তু আমি আপনাকে শিখিয়ে দিয়েছি, খবরদার ইতের সাথে উঠা বসা করবি না। আপনার এখান থেকে দাওয়াত বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? দাওয়াত। আর আমরা যাদেরকে বিপক্ষে বলি, ওদের দাওয়াতের কাজ গত 15-20 বছরে অনেক এসকেলেট করেছে, মানে আগের চেয়ে দ্রুত গতি হয়ে গেছে। যেই কারণে আমার এখানে লোক বাড়ে নাই, তার এখানে লোক জায়গা দেওয়ার জায়গা নাই। কারণ আপনি আমি দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছি। দাওয়াত যদি দিতে যান তো দাওয়াত দেওয়ার জন্য দুইটা জিনিস করতে হয়, নিজে পরিবর্তন হইতে হয়, নিজেকে শিখতে হয়। কারণ আপনি যেই ফোনটা বিক্রি করতে যাচ্ছেন ওইটার ভিতরে কি আছে যদি না জানেন, মানুষ আপনার ফোন কেন কিনবে? এখন আপনি কি বলতেছেন, দূর ভাই আর শিখি তাহলে কোন দেন আরিবে আইফোন অনে জানিলেও তো মানছে তো জানুন ধরুন। আপনার পাশে বসে একজনের সিম্ফনি বিক্রি করে চলে যাচ্ছে, আপনি নিজের আইফোন বিক্রি করতে পারতেছেন না কেন? কারণ এটা যে আইফোন, এটা যে আইফোন, এটাই আপনি জাতিকে বুঝাইতে পারতেছেন, এটা জাতিকে। আর যিনি বুঝাইতে পারেন তারে পিছন ধরে টান দেন। যারা বুঝাইতে পারে, যারা জাতির কাছে তুলে ধরতে পারবে যে এটা একটা আইফোন, আপনি তারে পিছনে ধরে টান দিয়ে নিয়ে আসছেন। আপনারা বুঝতে পারতেছেন? আমার এই জায়গার কথাগুলো রেভলিউশনারি হবে, রিভাইভ করার জন্য, আমাদেরকে জাগিয়ে তোলার জন্য। তাহলে আমাদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করতে হলে ধরেন আপনি, আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই তো আমাদেরকে সবাই তো আর আমাদের গুলা দাওয়াত করে না, সবাই দাওয়াত করে না।